বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে মুন্সিগঞ্জের আড়িয়াল বিলকে একটি মডেল পর্যটন এলাকায় রূপান্তর করা হবে বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় নেতা মীর শরফত আলী সপু। সোমবার শ্রীনগরের গাদীঘাট এলাকায় পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। বিস্তারিত থাকছে খাদিজা আক্তারের প্রতিবেদনে। সোমবার সকাল 11:30টায় শ্রীনগর উপজেলার আড়িয়াল বিলের গাদীঘাট এলাকায় মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু বলেন, আড়িয়াল বিল দেশের একটি প্রাকৃতিক সম্পদ। এর জীববৈচিত্র্য রক্ষায় বিএনপি রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নেবে। শুধু মাছ নয়, শস্য ও সবজি উৎপাদনের ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে পর্যটনের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে বিলটিকে একটি মডেল এলাকায় রূপান্তরের পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আমির হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ আব্দুর রহিম, শ্রীনগর উপজেলা আহ্বায়ক আমির হোসেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাজুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, জসিমুল্লাহ, মহিলা দলের জেলা সভাপতি সেলিনা আক্তার বিনা এবং নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ সহ স্থানীয় নেতৃবৃন্দ। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, আড়িয়াল বিলকে ঘিরে পর্যটন ও কৃষি উভয় খাতের উন্নয়ন হলে জেলার অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে। বিএনপি যে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, আড়িয়াল বিলকে একটা মডেল আড়িয়াল বিল হিসেবে আমরা তৈরি করব। সেখানে একটা হবে সুন্দর একটি অঞ্চল। এই অঞ্চল থেকে বিভিন্ন লোকরা ঢাকার থেকে শুরু করে আশেপাশে সবাই আসবে এখানে দেখার জন্য। এটা মডেল আমরা করবো, আড়িয়াল বিলকে মডেল হিসেবে চিন্তা হয়। মাছ তো থাকবে, মানুষের ঘোরার পরিবেশ থাকবে, পর্যটনের মতো একটা ব্যবস্থা থাকবে। এটা আমরা ইনশাআল্লাহ যদি বিএনপি জনগণকে ভোট দেয়, ইনশাআল্লাহ এটা হবেই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।